কেলাম ফেরাউন দিল কতই জ্বালা, আসিয়া বলে মরে যাব নাহি সরবয়ে কাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া কেহলে প্রেমের কেলাও, আবু জাহেল দিল কতই জ্বালাও। সুমাইয়া কেহলে প্রেমের কেলাও, আবু জাহেল দিল কতই জ্বালাও। সুমাইয়া বলে মরে যাব নাহি সরবয়ে কাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালে কেলে প্রেমের কেলাও, উমাইয়া দিল কতই জ্বালাও। বেলালে কেলে প্রেমের কেলাও, উমাইয়া দিল কতই জ্বালাও। বেলালে বলে মরে যাব নাহি সরবয়ে কাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মদিনার কাফেলা মাশাবো যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা, সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমি তো আপনাদের কাছের মানুষ, সব সময় দেখেন, সব সময় পাশে পান। আমি আপনাদের পাশে সব সময় থাকার চেষ্টা করি। আজকে দূর দূরান্ত থেকে অনেক বড় বড় মেহমানরা আসবেন। তাদের কথা মনোযোগ সহকারে দিলের কানে আমলের নেওতে যদি আমরা শোনার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের জীবনের মোড় হয়তো ঘুরাইয়া দিতে পারেন। আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় কাকে কোন সময় আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন, এটা কে জানেন? কে জানেন? একমাত্র আল্লাহ তাআলা জানেন। এজন্য ধন্যবাদ জানাই মদিনার কাফেলা যুব সমাজ, যুবক ভাইদের উদ্দেশ্যে আজকে মাহফিল। তো আমিও দোয়া করি ওই সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। কারণ অনেক এলাকায় অনেক যুবক ভাইরা আছে, তারা গানের আসর জমায়, অশ্লীল বেহায়াপনা নিয়ে তারা দৌড়াদৌড়ি করে। আজকে আমাদের এলাকার যুবক ভাইরা একটা তাফসীরুল কুরআন মাহফিলের ব্যবস্থা করেছে। এজন্য তাদের জন্য আমরা দোয়া করার দরকার আছে না নাই? এজন্য যুবক ভাইদের জন্য দোয়া করে দিলাম। আবারও দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মদিনার কাফেলা সকল যুবক ভাইদেরকে একসাথে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। এই মাহফিল আজকে আছে, আগামী কালকে থাকবে না। আজকে শেষ মাহফিল। আমরা আশেপাশে এখনো যারা ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই মাহফিলে চলে আসি। এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলের নিচে চলে আসি।
আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, জিন্দেগি ধন্য হয়ে যায়। তো সবচাইতে বড় জিনিস হইল আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে আছে, সেই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না। আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে জাগে, সেই ব্যক্তি কখনো ইয়াবা বাবা খাইতে পারে না। আল্লাহ তাআলার ভয় যে ব্যক্তির অন্তরের মধ্যে ঢুকিয়া যায়, সে সন্ত্রাসী করতে পারে না। আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে ঢুকে, সে সুদ খাইতে পারে না। আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে ঢুকে, সে ঘুষ খাইতে পারে না। তে আল্লাহ তাআলার ভয় ঢোকানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে ঢুকে, সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে ওই বান্দা শান্তির বাতাস আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতেও শান্তি দান করেন এবং আখিরাতেও শান্তি দান করেন। তবে সবচেয়ে বড় জিনিস হইল আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে থাকবে, তার দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকবে না, দুনিয়াতেও শান্তি হবে না, আখিরাতেও ভয়, আখিরাতেও শান্তি থাকবে না। দুনিয়াতেও অশান্তি থাকবে, আখিরাতেও তার জাহান্নামের আগুন তার ভোগ করতে হবে। তাহলে সবচেয়ে বড় জিনিস হইল আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকানো। সবচাইতে বড় জিনিস কি? আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকানো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফর করতেছেন। সফর করিয়া যাইতে 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 এমন একটা জায়গায় গেছে, যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছে। অনেক লম্বা সফর, সফরের মধ্যে কষ্ট হইল। যাইতে যাইতে পাহাড়ের এক কিনারায় যখন যাইতেছে, যায়া দেখে একজন যুবক ভাই ছাগল চড়াইতেছে। এই যুবক ভাইয়ের কাছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ছদ্মবেশে। উনি যে আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, এটা পরিচয় দেন না। পরিচয় না দিয়া এই যুবক ভাইয়ের কাছে যখন যায়, যুবক ভাইয়ের কাছে যায়া বলতেছেন যে ভাই, আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, আমার পেটে বড় ক্ষুধা, তোমার ছাগল থেকে যদি একটু দুধ দহন করিয়া আমাকে যদি দিতা, আমি পান করতাম, আমার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। যুবক ভাই বলতেছেন যে দেখেন ভাই, আপনি মুসাফির মানুষ, যে ছাগল আমি চড়াইতেছি এই ছাগলের মালিক তো আমি না, ছাগলের মালিক হইল আরেকজন, আমি মাত্র রাখাল। আমার কাছে দায়িত্ব দিয়েছে আমি এই ছাগলকে ঘাস পানি খাওয়ানোর জন্য, অতএব আপনাকে আমার ছাগলের দুধ আমি আপনাকে দিতে পারবো না, কারণ মালিকের অনুমতি নাই। কার অনুমতি নাই? মালিকের অনুমতি নাই। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ভাই দেখেন, আমি মুসাফির মানুষ, কষ্ট করে আসছি, আমি মন চাইতেছে একটু দুধ পান করার জন্য। আপনি যদি এখান থেকে একটু দুধ পান করিয়া দুধ যদি আমাকে দহন করিয়া দেন, তাহলে তো মালিক দেখবে না। আপনি আমাকে দিয়া দেন, আপনার মালিক তো দেখবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বোঝাইতেছে একদিকে, আর রাখাল বুঝতেছে আরেকদিকে। শেষ পর্যন্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন যে ভাই, এইভাবে যদি না দেও, তাহলে তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করিয়া দাও। ছাগল বিক্রি করলে তোমারও লাভ, আমারও লাভ, ঠিক না? ছাগল যদি তুমি বিক্রি করো, তাহলে তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। যে আমার লাভ হবে কিভাবে আর আপনার লাভ হবে কিভাবে? যে তুমি যদি এখান থেকে একটা ছাগল বিক্রি করো, কারণ চুরির মাল দাম তো অর্ধেকই হয়, ঠিক না? চুরির মাল দাম কম হয় না বেশি হয়? যেহেতু তুমি চুরি করে বেচতেছ, তাহলে তুমি অর্ধেক, তুমি পাইবা অর্ধেক টাকা, মূল্য পাইবা অর্ধেক। এই অর্ধেকের মধ্যে তুমি মূল্য পাইলা অর্ধেক, আমিও লাভবান হইলাম, তুমিও লাভবান হইলা, আর আমি তৃপ্তি সহকারে আমার নিজের ছাগল থেকে দুধ দহন করিয়া আমি তৃপ্তি পাইলাম। এটা আমারও লাভ হইল, তোমারও লাভ হইল।